সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। এভারকেয়ার হাসপাতাল থেকে মির্জা আব্বাসের খোঁজ পাওয়া যাচ্ছে না। এইমাত্র ঢাকা থেকে গ্রেপ্তার হলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে, কিন্তু কেন? অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার। ৫ই আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত, বললেন নাহিদ ইসলাম। অবশেষে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন জামাতের আমির। অবিলম্বে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, দাবি নাহিদ ইসলামের। হঠাৎ মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সর্বশেষ জানবেন মির্জা আব্বাসকে অসুস্থ করায় ষড়যন্ত্রে কারা কারা লিপ্ত, অবশেষে নাম প্রকাশ করা হয়েছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামাতের আমির। অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। গত রাতে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ওই হাসপাতালে গেছেন জামাতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। জামাতের আমির হাসপাতালে অবস্থানরত মির্জা আব্বাসের স্ত্রীর নিকট তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি মহান আল্লাহর নিকট মির্জা আব্বাসের আশু আরোগ্য কামনা করেন। হাসপাতালে জামাত আমিরের সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামাতের মেডিকেল থানার সভাপতি ডক্টর এস.এম. খালিদুজ্জামান। সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে। উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে দেশের বাইরে নেওয়ার মতো না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম বলেন, আপাতত তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। তার পরিবার দেশের চিকিৎসাতেই আস্থাশীল, তবে পরবর্তীতে তার মেডিকেল বোর্ড মনে করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে। তিনি আরো বলেন, আজকে মির্জা আব্বাসের চিকিৎসায় একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সবকিছু দেখে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতিতে নেওয়া হয়েছে, সেই অনুযায়ী উনার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখে আসেন। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তার চিকিৎসার সর্বশেষ অবস্থা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। ডক্টর রফিকুল ইসলাম বলেন, মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মির্জা আব্বাসকে নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, ছেলে ইয়াসির আব্বাস বললেন। ঢাকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা ঢাকা ৮ আসনের সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্বাস্থ্যের অবস্থা নিয়ে কথা বলেছেন তার ছেলে ইয়াসির আব্বাস। শুক্রবার ১৩ই মার্চ হাসপাতালে মির্জা আব্বাসকে দেখে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। ইয়াসির আব্বাস বলেন, বাবাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ও বিভিন্ন জায়গায় অনেক রকম কথা ছড়িয়ে পড়েছে। আসলে ওরকম কিছু না, যেহেতু বয়স হয়েছে তার এবং কাজের চাপটাও একটু বেশি ছিল, সঙ্গে রোজা রেখে একটু স্ট্রেসের মধ্যে পড়ে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমার মনে করি বাবা এখন অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তিনিও সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, আসলে যেটা হয়েছিল বাবার, ইফতার করতে বসেছি আমরা রোজাটা ভেঙে নামাজটা পড়তে যাই। মাগরিবের নামাজ শুরু করে দ্বিতীয় রাকাতে খুব সম্ভবত তার মাথা ব্যথা অনুভূত হয়। এটা বেশি হওয়ার পরে আমরা নামাজ ছেড়ে তাকে ধরি। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে আমরা হাসপাতালে নেই। তিনি আসতে চাচ্ছিলেন না, কিন্তু প্রচণ্ড মাথা ব্যথার কথাও বলেছিলেন, তিনি জানান। এরপর হাসপাতালে চিকিৎসকরা প্রয়োজনীয় ব্যবস্থা নেন ও চিকিৎসা শুরু করেন। এরপর বাকি বিষয় তো তারাই বলেছেন। অসুস্থ মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও দলীয় শীর্ষ নেতাকর্মীরা।
5ই আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত বললেন নাহিদ ইসলাম। 5ই আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার 13ই মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অভ্যুত্থানকালীন ভূমিকার জন্য মামলা দায়েরের অপচেষ্টা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করেনি। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এমন অপচেষ্টা একই সঙ্গে উদ্বেগজনক ও নিন্দনীয়। তিনি আরও বলেন, আমরা মনে করি এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম ও সেই সংগ্রামের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক। এ আন্দোলনের নেতৃত্বাধীনকারী ছাত্রদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের অপচেষ্টা প্রমাণ করে 5 আগস্টের পরাজিত শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত। এনসিপির আহ্বায়ক আরও বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, মামলা কিংবা ভয়ভীতির মাধ্যমে এই নেতৃত্বকে দমন করতে এ অপশক্তি অতীতেও ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে। সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আমাদের আহ্বান, এ ধরনের অপচেষ্টা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন এবং পরাজিত অপশক্তিকে রুখতে আইনি ব্যবস্থা নিন। ফ্যাসিবাদী গোষ্ঠীর যে কোনো অতৎপরতা প্রতিহত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অবিলম্বে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে দাবি নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে। শুক্রবার 13ই মার্চ বিকালে ময়মনসিংহে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে, তিনি গণহত্যা চলাকালে নির্বিকার ভূমিকা রেখেছিলেন। তিনি বলেন, সংসদকে সম্মান জানিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ এবং সমালোচনা থাকা সত্ত্বেও গতকাল আমরা সংসদে গিয়েছিলাম, কারণ এত কারচুপির পরও জনগণ আমাদের এবং 11 দলীয় জোটের অনেককে নির্বাচিত করেছেন সংসদের কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য, উচ্চ কক্ষকে বাস্তবায়ন করার জন্য, সংবিধান সংস্কার করার জন্য। আমরা সেই উদ্দেশ্যে ও কমিটমেন্ট সংসদে গিয়েছিলাম। আমরা বলেছিলাম, এ সংসদে আমরা কোনো ফ্যাসিবাদের দোসরকে চাই না, ফ্যাসিবাদ মুক্ত জাতীয় সংসদ দেখতে চাই। কিন্তু গতকাল খুব ভালোভাবে শুরু হলেও, আমরা আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণ করলেও দেখা গেল ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়া হলো। নাহিদ বলেন, মাননীয় স্পিকারকে বক্তব্য দিতে বলা হয়েছিল, কিন্তু সেটি না দিয়ে রাষ্ট্রপতিকে দেওয়া হয়। এর ফলস্বরূপ প্রতিবাদ জানিয়ে আমরা ওয়াক আউট করে চলে এসেছি। অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ভারত থেকে ধরে এনে হাসিনার ফাঁসির রায় কার্যকর যেন হয়, আমরা আল্লাহর কাছে দোয়া করি। তিনি 47, 71, 90 ও 24 এবং ওসমান হাদি সহ সকল শহীদের জন্য ময়মনসিংহবাসীর কাছে দোয়া কামনা করেন। সেই সঙ্গে তিনি মির্জা আব্বাসের জন্য দোয়া কামনা করেন। ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ এমপি, ময়মনসিংহ 6 আসনের সংসদ সদস্য কামরুজ হাসান মিলন সহ আরও বিভিন্ন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। এইগুলো সম্পর্কে আপনাদের মতামত কি? সেই সাথে মির্জা আব্বাস এবারকার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার বিরুদ্ধে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। তিনি কি করতেছেন? এবারকার হাসপাতালে তার অবস্থা এখন কেমন? শারীরিক অবস্থার কি উন্নতি হয়েছে নাকি উন্নতি হয়নি? তার মাথায় ব্রেনটে অস্ত্রোপচার করা হয়েছে, এখন কি তিনি জীবিত নাকি জীবিত নন? কোনো আপডেট এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এইদিকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তার বিরুদ্ধে মামলা চলমান। দর্শক, সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।